আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা কীরকম না, ঘনবস্তুর নাম। কতগুলো ঘনবস্তু আমরা নিয়ে নিয়েছি, আয়তঘনক, ঘনক, প্রিজম এবং পিরামিড। তাদের ভূমি, তল সংখ্যা, প্রান্তিকী বা ধার কতগুলো আছে, শীর্ষবিন্দুর সংখ্যা, সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, আয়তঘনটা তোমরা অলরেডি জানো যে তোমাদের পড়ার বই বা বাক্স এগুলো আয়তঘনকের উদাহরণ। এগুলো তোমাদের আলাদা আলাদা ভিডিও করে আমি অলরেডি বুঝিয়েছি। আয়তঘনক, ঘনক, প্রিজম, পিরামিড এই সমস্ত নিয়ে তোমরা চাইলে ওগুলো থেকে একটু ডিটেলসে দেখতে পারো। আয়তঘনকের ছবিটা কীরকমভাবে আঁকি, এইভাবে। আয়তঘনকের ক্ষেত্রে কি হয় না, 6টা এরকম আয়তকার সমতল থাকে। তাহলে এর ভূমিটা কীরকম হবে, ভূমিটাও একটা আয়তক্ষেত্র হবে, মানে আয়তকার হবে। ভূমিটা আয়তক্ষেত্র লিখতে পারো বা আয়তকার লিখতে পারো। এর তল কতগুলো আছে, আমি তোমাদের একটা ছবি দেখিয়েছিলাম, দেখো এইভাবে একটা সাবানের বক্স দেখিয়েছিলাম, সেটা ছিল আয়তঘনক। এর তল সংখ্যা কতগুলো না, একটা, ঠিক উল্টো দিকে আরেকটা এরকম তল আছে, দুটো, এটা একটা 3, তার উল্টো দিকে ঠিক একই রকম একটা তল 4, 5, আর তার উল্টো দিকে 6। তাহলে 6টি তল। প্রান্তিকী বা ধার সংখ্যা কতগুলো, মানে কতগুলো এরকম রয়েছে প্রান্তিকী বা ধার, দেখো 1 2 3 4, আবার ঠিক উল্টো দিকে 1 2 3 4, মানে 4 4 8, আবার দেখো সাইডে 8 9 10 11 12 এরকম। বা ছবিতে তোমরা যদি দেখতে চাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে প্রতিটা তোমাদের যে রেখাংশ রয়েছে সেই রেখাংশগুলোকে কাউন্ট করলেই হয়ে যাবে। তাহলে ধার সংখ্যা কটা, 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা একই রকম, 1 2 3 4 5 6 7 8, কাউন্ট করে নিলে আমরা পাচ্ছি 8টি। ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে, ঘনকের ছবিটা, এটা যেমন আয়তক্ষেত্রাকার তল ছিল, ওটার ক্ষেত্রে কি বর্গাকার। যেমন ধরো লুডোর ছক্কার সব যে তলগুলো রয়েছে সবগুলোই কি বর্গক্ষেত্র, তাহলে ভূমিটা কি হচ্ছে বর্গক্ষেত্র। একই রকম তল সংখ্যা 6টি, প্রান্তিকী 12টি, শীর্ষবিন্দু 8টি। শুধু খেয়াল রাখতে হবে এর তলগুলো হচ্ছে বর্গাকার। ওকে, নেক্সট প্রিজমের ক্ষেত্রে কাউন্ট করো। প্রিজমের ক্ষেত্রে কি হবে, এর ভূমিগুলো ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার সবই হতে পারে। যখন ত্রিভুজাকার তখন কীরকম, দেখো এই ছবিটা হলো একটা প্রিজমের ছবি যার ভূমিগুলো ত্রিভুজাকার। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এটা ঠিক আছে। এবার কি বলেছে, তল সংখ্যা কতগুলো, তাহলে এটা একটা তল, এটা একটা তল, দুটো, এই দিকে আরেকটা দেখো আয়তাকার তল রয়েছে 3টে, এখানে একটা 4টা, আর এদিকে আরেকটা 5টা তল রয়েছে। তাহলে তল সংখ্যা কতগুলি, আমি সেখানে কি লিখব, সেখানে লিখব 5টি। এবার দেখো বলেছে প্রান্তিকী বা ধার সংখ্যা কিভাবে পাবো, এই রেখাংশগুলোকে জাস্ট কাউন্ট করে নেব কতগুলো, 1 2 3, এখানেও 4 5 6 7 8 9, তাহলে এখানে কতগুলো হচ্ছে 9টি। শীর্ষবিন্দুর সংখ্যা একইভাবে কাউন্ট করো, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টি। লক্ষ্য করো ত্রিভুজ আকারের ক্ষেত্রে এইভাবে আমি পাচ্ছি, এটাকে জাস্ট আমি একটু পরে ব্রেক করে দেখাবো। চতুর্ভুজের ক্ষেত্রে যদি প্রিজমের ভূমি দুটো চতুর্ভুজ হয় তখন ছবিটা কীরকম হবে, দেখো ছবিটা হবে এরকম। এর ভূমিটা দেখো চতুর্ভুজ, এর ভূমিটাও চতুর্ভুজ। তার প্রথমেই তল সংখ্যা যে নির্ণয় করতে হবে, 1 2, নিচেরটা ওপরেরটা, ওকে, 3, আর জাস্ট উল্টো দিকে 4 5 অ্যান্ড 6, মানে এই দিকের তলটা 5 আর জাস্ট উল্টো দিকেরটা 6। এটা একটা দেখো ঘনক আকার ছবি, তাই এর তল সংখ্যা আমরা পাচ্ছি কি 6টি, আর এটারই যে প্রান্তিকী বা ধার, তাহলে 12টি, ঘনকের মতোই শীর্ষবিন্দু হলো 8টি। ওকে, দেখো একটা সিমিলারিটি আমরা পাবো কিভাবে, যখন ত্রিভুজের 3টি বাহু থাকছে তার সাথে 2 যোগ করছি, তাহলে আমি তল সংখ্যা পাচ্ছি। এখানে দেখো 4 + 2 করে পাচ্ছি, এখানে কি পাচ্ছি প্রান্তিকী বা ধারটা দেখো 3 × 3,
এখানে 3 ইন্টু 4, এটার ক্ষেত্রে কি 2 ইন্টু 3 আর 2 ইন্টু 4। একই রকমভাবে আমরা পরেরগুলোও বলতে পারি। যদি পঞ্চভুজাকার হয় তাহলে এটা কি হবে, তল সংখ্যাটা 5 প্লাস 2 মানে 7টি। এখানে 3 ইন্টু 5, দেখো সবগুলোর ক্ষেত্রে 3 কমন, 3 ইন্টু 5 মানে 15টি। আর এখানে 2 ইন্টু 5 মানে 2 5 10টি। দেখো আমরা চেক করব এবার। পঞ্চভুজ যদি হয় তাহলে পেলাম তল সংখ্যা 7টি, ধার সংখ্যা 15টি, শীর্ষবিন্দু 10টি। ওকে, তাহলে পঞ্চভুজ এটা। এর তল সংখ্যা দেখো, নিচেরটার ওপরেরটা আগেই কাউন্ট করে নাও, 1 2, তারপর কি হচ্ছে পাশের তলগুলো 3 4 5 6 7। তাহলে আমরা অলরেডি 7টা বলেছি। এবার প্রান্তিকী পেয়েছি 15টা। এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, মিলে যাচ্ছে। শীর্ষবিন্দু দেখো 10টা, ওপরে 5টা, নিচে 5টা, 10টা। একই রকম ষড়ভুজ যখন হবে তখন আমরা ওই সূত্র থেকেই বের করে নিতে পারবো। কিভাবে? এটা তাহলে কি হবে 6 প্লাস 2 মানে ষড়ভুজের ক্ষেত্রে 8টি, এখানে 3 ইন্টু 6 মানে 18টি, আর এখানে 2 ইন্টু 6 মানে হচ্ছে 12টি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে পিরামিডের কথা বলা হয়েছে। পিরামিডের ভূমি যখন ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, তখন তল সংখ্যা, প্রান্তিকী এবং শীর্ষবিন্দুর সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। এই হলো পিরামিডের ছবিগুলো। তার মধ্যে যখন ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার তখন আমরা তল সংখ্যা নির্ণয় করব। এই একটা তল 1, তাহলে দেখো এদিকে আরেকটা তল হচ্ছে 2, এদিকে আরেকটা তল হচ্ছে 3, আর এই পুরো বড়টা আরেকটা তল হচ্ছে 4। তাহলে আমরা তল সংখ্যা কত পাচ্ছি? 4টি। এবার আছে আমাদের প্রান্তিকী বা ধার সংখ্যা, যতগুলো রেখাংশ রয়েছে 1 2 3 4 5 6, তাহলে 6টি। নেক্সট কি বলেছে? শীর্ষবিন্দু 1 2 3 4, তাহলে 4। ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে কি পাচ্ছি? যখন চতুর্ভুজাকার তখন দেখো ভূমি চতুর্ভুজাকার। ওকে, তাহলে তখন তল সংখ্যা কটা? ভূমিটা তো একটা, তার সাথে দেখো 1 2 3 4, 4টে তল, তাহলে 4 আর 1 5টি। আর এটাতেও ধার সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8, 8টি। শীর্ষবিন্দু কটা? ভূমিতে রয়েছে 4টি, আর ওপরে একটা 5টা। দেখো আগেরটার মতোই যদি আমরা খুঁজতে চাই, ত্রিভুজাকারের ক্ষেত্রে 3 প্লাস 1 করে পেয়েছি তল সংখ্যা, 4 প্লাস 1। একই রকম এটার ক্ষেত্রে 2 ইন্টু 3 2 ইন্টু 4, এটার ক্ষেত্রে 3 প্লাস 1 আর 4 প্লাস 1। যদি ভূমি তাহলে পঞ্চভুজাকার হয় তাহলে 5 প্লাস 1 মানে 6টি তল, 2 ইন্টু 5 মানে 10টি প্রান্তিকী, আর 5 ইন্টু 1 মানে 6টি শীর্ষবিন্দু। ষড়ভুজাকারের ক্ষেত্রে 6 প্লাস 1 মানে হচ্ছে 7। ওকে, 2 ইন্টু 6 তাহলে হচ্ছে 12টি, আর এখানে 6 প্লাস 1 মানে হচ্ছে 7টি। ওকে, বা তোমরা এখানে ছবি থেকেও নির্ণয় করতে পারো, ছবিগুলো এঁকে এঁকে। তাহলে এই ছকটায় তোমরা বুঝতে পারলে কি আয়তঘনক, ঘনক, প্রিজম এবং পিরামিডের ভূমিগুলো কীরকম, তল সংখ্যা কতগুলো, আর প্রান্তিকের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা।